ঈদ উল ফিতরের মৌসুম শেষ হবার পর এপ্রিল মাসে বাংলাদেশের রেমিটেন্স আসার পরিমাণ কিছুটা কমেছে। চলতি মাসের প্রথম 12 দিনে প্রবাসীরা 1.05 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের আজ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 459.72 মিলিয়ন ডলার, আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 590.34 মিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার পরিজনের জন্য বেশি অর্থ পাঠিয়ে থাকেন, ফলে মার্চের শেষ দিকে ও এপ্রিলের শুরুতে প্রবাসী আয় বেড়ে যায়। তবে ঈদের পর এই প্রবণতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে আসে। বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল চলতি বছরের মার্চ মাসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসে দেশে 3.29 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা গড়ে দৈনিক 109.85 মিলিয়ন ডলার। এর আগে 2024 সালের ডিসেম্বর মাসে রেমিটেন্স এসেছিল 2.64 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের জানিয়েছে গত বছরের মার্চ মাসে প্রবাসীরা 1.99 বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। সেই তুলনায় চলতি বছরের মার্চে রেমিটেন্স প্রবাহে 64% প্রবৃদ্ধি হয়েছে। এর আগের মাসে ফেব্রুয়ারিতেও দেশে 2.53 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। ব্যাংকারদের মতে মার্চ রেমিটেন্স প্রবাহ বাড়ার অন্যতম প্রধান কারণ ছিল পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসীদের বাড়তি অর্থ পাঠানো। তাদের মতে অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি হুন্ডির মতো অনানুষ্ঠানিক পথে নির্ভরতা কমে যাওয়ায় রেমিটেন্স বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। প্রবাসী সম্পর্কে এবং রেমিটেন্স সম্পর্কে যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।